আজ থেকে প্রায় 2100 বছর আগে গ্রিসে এক অবিশ্বাস্য যন্ত্র তৈরি করা হয়েছিল। তা তখনকার জ্যোতির্বিজ্ঞানের এক অনন্য উদাহরণ ছিল। এই যন্ত্রের সাহায্যে চন্দ্র ও সূর্যের অবস্থান, এমনকি গ্রহণের পরিবর্তনের সময় পর্যন্ত এই যন্ত্রে দেখা যেত। তবে এই অসাধারণ আবিষ্কার প্রায় 2000 বছরের জন্য সমুদ্রের গভীরে চলে গেছিল। মানুষও ভুলে গেছিল এর অস্তিত্ব। প্রাচীন রোমান জাহাজগুলো এশিয়া থেকে ইতালির দিকে যাওয়ার সময় অ্যান্টিকিতেরার একটি ছোট্ট দ্বীপের কাছ দিয়ে যেত। এই অঞ্চলের পাথরের উপকূল ঝড়ের সময় এই জাহাজগুলোর মারাত্মকভাবে বিপদ সৃষ্টি করত। খ্রিস্টপূর্ব 70 সালের দিকে এক রোমান জাহাজ ঝড়ের মুখে পড়ে ধ্বংস হয়ে যায়। এই জাহাজে প্রচুর পরিমাণ ধনসম্পদে ভর্তি ছিল, যা আমরা বর্তমানে অ্যান্টিকিতেরার জাহাজ নামে চিনি। তবে 1900 সালের দিকে স্পঞ্জ সংগ্রহ করতে গিয়ে কিছু জেলে জলের গভীরে গেলে একটি ব্রোঞ্জের হাত দেখতে পায়। তারা সঙ্গে সঙ্গে গ্রিক কর্তৃপক্ষকে জানায় এবং এই ধ্বংসাশী জাহাজের কাজ শুরু হয়। নমস্কার, আমি অর্পণ আর আপনাদের স্বাগত রহস্য কথায়। সমুদ্রের তলায় 200টিরই বেশি জাল পাওয়া যায়, যার মধ্যে কিছু অক্ষত অবস্থাতেও ছিল। এবং এছাড়াও এই জাহাজে ব্যবহৃত কিছু জিনিস পাওয়া যায়, যার মধ্যে ছিল তেলের প্রতীক। এছাড়াও এই জাহাজে এমন কিছু দ্রব্য বা শিল্প পাওয়া যায় যা তখনকার দিনে সব থেকে বেশি দামি বলে বিবেচিত করা হতো। তবে ওই ব্রোঞ্জের হাতটি ছিল খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর এক গ্রিস দার্শনিক, যার পরে মাথা ও কিছু অংশ পাওয়া যায়। এর মধ্যে সবথেকে বেশি চমকপ্রদ জিনিস হলো অ্যান্টিকিথেরার যন্ত্র। এর বিস্ময়কর জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান ও হারিয়ে যাওয়া ইতিহাস আজও বিজ্ঞানীদের মুগ্ধ করে চলেছে। এরই মধ্যে কিছু মূর্তি বালিতে থাকার জন্য রক্ষা পায়। এইসব মূর্তি তখনকার দিনের শিল্পীদের প্রতিভার এক অসাধারণ উদাহরণ, যেখানে পাথরকে জীবন্ত রূপান্তর করা হয়েছে। এর মধ্যে একটি ছিল 20 সেন্টিমিটারের উঁচু ব্রোঞ্জের যন্ত্র, যা জলের বাইরে আনার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে ক্ষয় হতে থাকে। এবং এটিকে দেখেই বিজ্ঞানীরা বুঝতে পারে এটি জ্যোতির্বিজ্ঞানের কোনো এক যন্ত্র, যা এখনো ওখানকার জাদুঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে। এই যন্ত্রটি অনেক গবেষকের মনে কৌতূহল জাগিয়েছিল। এই যন্ত্রের পাশে খোদাই করা লেখাগুলি উন্নত প্রযুক্তি দিয়ে উদ্ধার করা হয়, যেটি সম্ভবত নির্দেশিকা ছিল। এই সমস্ত নির্দেশিকা অনুসরণ করে তারা একটি নির্ভরযোগ্য মডেল তৈরি করেন। এবং এই যন্ত্রের রূপ ও খনন দেখে বোঝা যায় এই যন্ত্রটি প্রাচীনকালে তৈরি করা হয়েছিল। এবং এই যন্ত্রটি একটি আয়তাকার ফ্রেমের মধ্যে বদ্ধ ছিল এবং উভয় দিকে তথ্য প্রদর্শনের ব্যবস্থা ছিল। এর সামনের বড় ডায়ালটি বছরে 365 দিনে চক্র দেখাতো। এবং এই যন্ত্র প্রাচীন সভ্যতার এক প্রযুক্তি ও উন্নতগত চমকপ্রদ প্রদর্শন। এই যন্ত্রের সামনে থাকা ডায়ালটি মিশরীয় সৌর ক্যালেন্ডার অনুযায়ী তৈরি করা হয়েছে এবং এর দ্বিতীয় বৃত্তে 12টি রাশি চিহ্ন রয়েছে। এবং এই যন্ত্রের একটি হ্যান্ডেল ঘুরিয়ে চন্দ্র ও সূর্যের নির্দিষ্ট অবস্থান দেখা যায়। এই যন্ত্রে 19 বছরের মধ্যে 235টি চাঁদের চক্র দেখায়। এবং এই যন্ত্রের উপরের দিকে একটি ডায়াল চন্দ্র ও সূর্যগ্রহণের সঠিক সময় দেখায়। এমন এক অদ্ভুত যন্ত্র যা এখনকার দিনের বর্তমানের ঘড়ি নির্মাতাদের কাছেও এক বিস্ময়। গ্রিক বিজ্ঞানীরা এটিকে সম্মান জানিয়ে একটি আধুনিক ঘড়িতে রূপান্তরিত করেছে। তাদের লক্ষ্য ছিল এই যন্ত্রটিকে সম্মান দিয়ে এক নতুন রূপ দেওয়ার। মূল যন্ত্রটির উচ্চতা ছিল 20 সেন্টিমিটার এবং নতুন যন্ত্রটি মাত্র 30 মিলিমিটার, যা মানুষ সহজে হাতে ব্যবহৃত করতে পারবে। মূল যন্ত্রে যেসব জিনিস ব্যবহৃত করা হয়েছিল তা বর্তমানে এখনো বিরল। এর থেকে বোঝা যায় যে গ্রিস শহর সময় ও জ্যোতির্বিজ্ঞানের দিক থেকে কতটা উন্নতি মানের ছিল। এবং এই রকম যন্ত্রের আরও উল্লেখ পাওয়া গেছে, কিন্তু একমাত্র অ্যান্টিকিথেরার যন্ত্র যা উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমান গবেষণায় দেখা গেছে এই যন্ত্রটি কেবলমাত্র চন্দ্র ও সূর্যের গ্রহণের অবস্থানই শুধু বলে না, সেই সময়ের ভবিষ্যতের অলিম্পিক গেম কোন শহরে হবে সেটিও নির্দেশ করতে পারত এই যন্ত্র। সেই সময় 4 বছরে একবার অলিম্পিক হতো এবং এই যন্ত্র সেই সময়সূচিও নির্দেশন করত। ধারণা করা হয় যে এটি শুক্র গ্রহ ও নির্দিষ্ট কিছু গ্রহের গতিপথ চিহ্নিত করত। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই যন্ত্র কে আবিষ্কার করেছিলেন, কার জন্যই বা করেছিলেন এবং এর
প্রকৃত উদ্দেশ্য কি ছিল।